একটা কথা আমার মাথায় কিছুতেই ঢুকতেছে না। খাগড়াছড়ির ওই মারমা ছাত্রীকে র‍্যাপের কোনো প্রমাণ পাওয়া যায় নাই, তবুও কেন পাহাড়ে এত কাহিনী? ওটা তো ইউপিডিএফ এর রাজনীতির খেলা। ওরা সেনাবাহিনীকে দোষ দিয়া পাহাড়ে অস্থিরতা করার চেষ্টা করতেছে। আবার শুনতেছি সেনাদের উপর নাকি হামলাও হইছে। 5 জন সেনা আহত, রাস্তাঘাট বন্ধ, দোকানপাট লুটপাট, এমনকি মসজিদেও হামলা করছে। এই পরিস্থিতিতে সেনাবাহিনী কি করতেছে? 5 আগস্টের পর থাইকা পুরা দেশ সামলাইতেছে। পাহাড় আলাদা কিছু না রে, এইটাও তো আমাদেরই দেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ধৈর্যের সাথে পরিস্থিতি সামাল দিতেছে। আর অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় তো গুজব ছড়াইতেছে, হাজারো মিথ্যা খবর। দুষ্কৃতীরা গুজব ছড়াইয়া পাহাড়কে নিজেদের খেলার মাঠ বানাইতে চায়। শোনা যায় ড্রোন কিনে পাশের দেশের গোয়েন্দাদের সাহায্যও নিচ্ছে। তো আমরা কি করুম কও তো দেখি। এখনকার সময়ে শান্তির পক্ষে দাঁড়ানো দরকার, আর পাহাড়ে যেই ষড়যন্ত্রকারীরা আছে ওদের পাকড়াও করা দরকার। একদম ঠিক বললা। আর আমাদের তথাকথিত সুশীল ইউটিউবাররা কই? সব বিষয় নিয়ে তো চিল্লায়, তারা এ নিয়ে কথা কয় না কেন? এইটাই তো আসল খেলা রে ভাই, বুঝোস নাই? ওরা সব সময় সেনাবাহিনীর পেছনে পড়ে থাকে, সুযোগ পাইলে দোষ চাপায়, না পাইলে গুজব ছড়ায়।